হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক সুমনাল ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আনন্দ ভৈরবী মন্দির ও সর্বমঙ্গলা মন্দির এবং সবুজদ্বীপ ট্যুরিজম। হুগলি জেলার সোমরাবাজার স্টেশনে নেমে একটা টোটো করে ওই জায়গাগুলিতে পৌঁছানো যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সবুজ দ্বীপের নাম আশা করছি তোমরা সকলে শুনেছো। আর এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলি নদী। তো এই পার থেকে কিছুটা দেখতে পাওয়া যায় সবুজ দ্বীপ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে এই গাছপালাগুলো দেখতে পাচ্ছ, অনেকটা ঝাপসা দেখাচ্ছে কারণ তখন কুয়াশা ছিল। তো এইটাই হচ্ছে সবুজ দ্বীপ। ওখানে আমরা যাইনি অবশ্য, কিন্তু এই দূর থেকে একটু দেখিয়েছি তোমাদেরকে। ওখানে যাইনি তার কারণ হচ্ছে এখানকার দাদাগুলো বলছিল যে ওখানে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, সেজন্য ওখানে আমরা যেতে পারলাম না। তো এখন এসেছি সর্বমঙ্গলা মন্দির। এখানে এসে যেটা শুনলাম, সামনে যে বটবৃক্ষটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নাকি 1500 বছরের বেশি হবে, তো কম নয়, অনেক পুরনো এই গাছ। আর এই বট গাছটির যেটা মূল শেকড় ছিল সেটা ক্ষয়ে গেছে, কিন্তু বট গাছ থেকে যে নামারগুলো নেমেছে সেইগুলো মাটিতে মিশে শেকড়ের রূপ ধারণ করেছে এবং সেজন্যই বট গাছটা এখনো বেঁচে আছে। চলো এখন ভেতরে গিয়ে তোমাদেরকে মা কালীর মূর্তিটা দেখাচ্ছি। এবং এই মন্দিরটার পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার একটা ছোট্ট মাঠ। এখন আমরা যাচ্ছি আনন্দ ভৈরবী মন্দির, কিন্তু এর আগে দেখে নেব বাঁদিকে একটা প্রাসাদ আছে, সেটার ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছি এবং সেই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি। সামনে এই প্রাসাদটির নাম হচ্ছে রাধাকুঞ্জ। রাধাকুঞ্জ নামের এই জরাজীর্ণ প্রাসাদটি, যার বেশ কয়েকটি লম্বা স্তম্ভ রয়েছে, এক সময় সুখারিয়ার মিত্র মুস্তাফিদের বাসস্থান ছিল এটি। মৃণাল সেন তার অকালের সন্ধানে ছবির একটি উল্লেখযোগ্য অংশ এখানে শুটিং করেছিলেন এবং প্রাসাদের বাসিন্দাদের ইচ্ছার উপর নির্ভর করে বাড়িতে প্রবেশও করা যায়। আমরা যেহেতু বিকেলে বেরিয়েছিলাম, তার জন্য অনেকটা অন্ধকার হয়ে গেছিল, যার জন্য ভিডিওটা আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না, অনেকটাই অন্ধকার এসেছে। এটা হচ্ছে আনন্দ ভৈরবী মন্দির। সামনে যে জলাশয়টি তোমরা দেখতে পাচ্ছ, এরই মধ্যে কত সুন্দরভাবে তার প্রতিচ্ছবি ভেসে উঠেছে, কতটা সুন্দর তাই না? চলো এবার তোমাদেরকে ভেতরে গিয়েও দেখাচ্ছি। এই 25টি চূড়া বিশিষ্ট মন্দিরটি 1813 সালে বীরেশ্বর মুস্তাফি কর্তৃক নির্মিত হয়েছিল। এর দেওয়ালে একসময় কিছু পোড়ামাটির নকশা ছিল, যার বেশিরভাগই এখন যথেষ্ট পরিমাণে জীর্ণ হয়ে গেছে। উভয় পাশে 12টি ছোট মন্দির দ্বারা বেষ্টিত, তথা প্রতিটি সারিতে 6টা করে আছে। মন্দিরটি রৌদ্রোজ্জ্বল দিনে বেশ অনন্য দেখায় এবং 12টি মন্দিরের মধ্যে 10টি আটচালা এবং 2টি পঞ্চরত্ন। সমস্ত মন্দির লাল রঙে রং করা হয়েছে এবং মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে, যা একটি সুন্দর ছবি তুলে ধরে, যেটা তোমাদেরকে মন্দিরে ঢোকার প্রথমেই দেখিয়েছিলাম। সোমরাবাজারে দিনের ভ্রমণের প্রধান আকর্ষণ হলো এই মন্দিরটি। যেহেতু আমরা অনেকটা দেরি করে ফেলেছি, তাই আমাদের সেরকমভাবে এখানকার ভিউটা নেওয়া হয়নি। তো চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আমি এই জায়গাটা ভালোভাবে তোমাদেরকে দেখাবো।
তো ওটি দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা আগে করে নাও। এবং লোকমুখে প্রচলিত একদিন রানী রাসমণি এই যে তোমাদেরকে নদীটা দেখালাম, ওই নদীটা দিয়ে কোথাও একটা যাচ্ছিলেন। তো তিনি রাত্রেবেলায় এই জায়গাটিতে আশ্রয় নিয়েছিল। তো তখন এই মন্দিরটা দেখে তার খুব পছন্দ হয়েছিল এবং তারপর তিনি এরই আদলে দক্ষিণেশ্বরে যে কালী মন্দিরটা আছে সেটা তৈরি করেছিলেন এটাই দেখে। তো আমার ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার নেক্সট ব্লগগুলো দেখতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।